আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ইংরেজি গ্রামারের ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস। ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং পাংচুয়েশন মার্কস, অর্থাৎ পাংচুয়েশন চেনই তোমার ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্কস, এক্সক্লেমেশন, এগুলোর ব্যবহার দেখাবো। ঠিক আছে, মানে ইউজ অফ ক্যাপিটাল লেটার, তাই না? এটা আমি তোমাদেরকে দেখাবো আজকে, অ্যান্ড পাংচুয়েশন মার্কস। দেখো, আমি এখানে 6টি উদাহরণ লিখেছি, আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে দেবো। এই দেখো, বলছে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। মানে কি? রাইস, এই যে আর, দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে যে অক্ষরটা থাকবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এই দেখো, রাইসের আর বড় হাতের দিয়েছি। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু কাজী নজরুলের কে বড় হাতে দিয়েছি। প্রথম কথাই হলো কি, সেন্টেন্সের শুরুর যে এটা লেটারটা, সেই লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। এই দেখো লাস্টের এল কিন্তু ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এই দেখো মের এম ক্যাপিটাল লেটার, আই ক্যাপিটাল লেটার, এই দেখো আই ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তাহলে প্রথম কথাটা কি, যে সেন্টেন্সের শুরুতে যে অক্ষরটা হবে সেটা সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, এবং শেষে দেখো ফুল স্টপ হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ফুল স্টপ, অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স ফুল স্টপ হবে শেষে। ঠিক আছে, এখন দেখো দুই, কোনো নাম, কোনো ব্যক্তির নাম যদি হয় তাহলে সবসময় কি হবে, বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, দেখো কাজী নজরুল ইসলাম, দেখো সব বড় হাতের ক্যাপিটাল লেটার। ঠিক আছে, ইজ দ্য কল্ড অফ রেবেল পয়েট, এই দেখো আর বড় হাতের। ঠিক আছে, কি শিখলাম, কোনো নাম বড় হাতের অক্ষর হবে। তবে দেখো লাস্ট নাইট, আই, আই যদি একা একা বসে, ঠিক আছে, সেক্ষেত্রে সে অবশ্যই বড় হাতের হবে। প্রথমে বসলো বড় হাতের, মাঝে বসলো কিন্তু সে বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারই হয়। দেখো লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock। মে আল্লাহ, এই দেখো আল্লাহ বা গড যেটাই বলো, সবসময় প্রথম অক্ষর কি, ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, মে আল্লাহ হেল্প ইউ, এই দেখো লাস্ট ফুল স্টপ। বলছে আই এম ফ্রম কুষ্টিয়া, কোন স্থানের নাম যদি হয় সেক্ষেত্রেও প্রথম অক্ষর বড় হাতের হবে। ঠিক আছে, কুষ্টিয়া বাংলাদেশ, এই দেখো বাংলাদেশের বি বড় হাতের। ওকে, আরেকটা জিনিস কি, যেমন দিনের নাম বা মাসের নাম, সেক্ষেত্রেও বড় হাতের অক্ষর হবে। দেখো আই ওয়াজ বর্ন অন স্যাটারডে, হ্যাঁ, তারপর কমা, তারপর কত, 12 জুলাই 2014, জুলাই যে দেখো বড় হাতের। ঠিক আছে, এভাবে আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহার দেখব। তারপরে দেখো, তো ফ্রেন্ডস দেখো, এখানে তোমাদেরকে পাংচুয়েশন মার্কস দেখাবো, তাই না? দেখো প্রথমটা আমি লিখেছি এরকম, যে আই নিড এ পেন, এই দেখো ফুল স্টপ, বাক্যের শেষে কি দিতে হয়, ফুল স্টপ দিতে হয়, তাই না? লেটস গো ফুল স্টপ, মে আল্লাহ হেল্প ইউ ফুল স্টপ। এখন কখন এই ফুল স্টপ হয়, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়। ঠিক আছে, কখন, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ। এখন দেখো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাই না? দেখো কোশ্চেন মার্কস, হ্যাঁ, আবার কি, ক্যান ইউ ড্রাইভ, ঠিক আছে, দেখো প্রশ্নবোধক কোশ্চেন মার্কস। ঠিক আছে, কখন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দিতে হয়, প্রশ্নবোধক দিতে হয়। তারপরে দেখো হুররে, এই দেখো এক্সক্লেমেশন দেওয়া হয়েছে। কখন, যখন আমাদের এক্সক্লেমেশন ওয়ার্ড অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তখন তার শেষে একটা এক্সক্লেমেশন দিতে হয়। এই দেখো এক্সক্লেমেশন, হুররে, এরপর এক্সক্লেমেশন, বা এলাস এক্সক্লেমেশন দিতাম। তারপর হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই দেখো এক্সক্লেমেশন। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে কি বসে, এক্সক্লেমেশন বসে। এখন দেখো এই যে সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম যদি থাকে তখন কি বসাইতে হয়, দেখো অ্যাপোস্ট্রফি দিতে হয়, তাই না? এই দেখো ক্যান নট, কান্ট, কামালস, দেখছো কামালের। ঠিক আছে, তারপরে দেখো, তারপরটা হচ্ছে যে কোনো পদকে যদি আলাদা করা হয় সেক্ষেত্রে কিন্তু কমা দিতে হয়। যেমন দেখো পেন, পেন্সিল, রাইস, তাই না? এগুলো কিন্তু আলাদা আলাদা পদ, তাই কমা দিয়ে এটাকে প্রকাশ করা হচ্ছে। তারপরে দেখো এখানে বলছে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিগ সিটি, তাহলে এখানে কমা দিতে হয়। এই কমাটা কি, এটার নাম হলো অ্যাপোজিটিভ, তাই না? মানে এই পদটা দেখো, এই পদের সাথে কিন্তু সম্পর্কিত। ঢাকা মানে বর্ণনা দেওয়া হচ্ছে, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ইজ এ বিগ সিটি। ঠিক আছে, আবার দেখো ইয়েস নো, এরপরে কি, যদি ইয়েস নো কমা উত্তর হয় সেক্ষেত্রে কিন্তু কমা বসে। ইয়েস আই ক্যান, আমি পারি। স্যার, দেখো কমা, মে আই
কাম ইন, এই দেখো প্রশ্নবোধক শেষে আবার, ঠিক আছে, ইয়েস নো বা স্যার এসব ক্ষেত্রে কমা দিতে হয়। এখন দেখো হি সেইড আই এম রিডিং, এখানে একটা কমা দেখো, আমরা জানি রিপোর্টেড ভার্বের পরে কমা দিতে হয়, আর রিপোর্টেড স্পিচকে দেখো ইনভার্টেড কমা দিয়ে কি আটকায় দিতে হয়, শেষে ফুল স্টপ দিতে হয়। দেখছো হি সেইড রিপোর্টেড ভার্ব এরপরে কমা, তারপরে কি রিপোর্টেড স্পিচ এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিতে হয়, দেখছো এটা ইনভার্টেড কমা, আর শেষে ফুল স্টপ দিতে হয়, ঠিক আছে। এখন দেখো হি সেইড আই অ্যাম রিডিং এ বুক, একই কথা। এ দেখো এখানে কমা দেওয়া হয়েছে রিপোর্টেড ভার্বের পরে, তারপরে রিপোর্টেড স্পেসকে তোমার কি ইনভার্টেড কমা দিয়ে আটকানো হয়েছে, শেষে ফুল স্টপ। ওকে, দেখো এখানে আবার রিপোর্টেড স্পিচটা প্রথমে, আই অ্যাম রিডিং, হ্যাঁ, কমা সেইড হি। এখন দেখো আমরা তো রিপোর্টেড স্পিচের পরে ফুল স্টপ দিয়েছি, তাই দিয়েছি না? এই দেখো রিপোর্টেড স্পিচের কিন্তু ফুল স্টপ, কিন্তু রিপোর্টেড স্পিচ যদি প্রথমে থাকে সেক্ষেত্রে কি দিতে হয়, কমা দিতে হয়। রিপোর্টেড স্পিচের পরে কমা, হ্যাঁ, সেইড হি, এরপর দেখো ফুল স্টপ দেওয়া হয়ে যায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু তোমাদের বাড়ি কাজ থাকবে, একটা কাজ তোমাদেরকে দিয়েছি, যেমন আছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেইড ইটস half past 9, I said why are you asking time, he said I want to go to college. ওকে, তো এইখানে তুমি ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন ব্যবহার করে এটা তুমি বাড়িতে কাজ করবা, ঠিক আছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।